Happy birthday to you. Hi friends, good morning everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। তো আজকে তো বুঝতেই পারছো জায়গাটা পুরোই নতুন। আজকেও রুডির বাড়িতেই আছি। সেটা দেখেই বুঝতে পারছো যে আশেপাশ দেখে যে বাড়িতে তো নেই আর রুডির ঘরেও নেই, সেটা বুঝতে পারছো। কিন্তু প্রবলেম না যে আজকে সকাল সকাল ইন্ট্রোটা তোমাদের ছাদের থেকে দিলাম, কারণ ছাদে তো খুব একটা রুডিদের বাড়িতে আসা হয় না। ন্যাচারালি ওরা অনেকটা উপরে, এই ছাদটা ওরা ঠিক এসে উঠতে পারে না ছাদে, তো সেই জন্য ছাদেও খুব একটা আসা হয় না। তো আজকে কিছু কাছাকাছি করার ছিল, যে জিনিসগুলো আর কি ছাদে না মেলে শুকাবে না। ওইদিকে ওই সাইডটাতে বেডশিট দেওয়া রয়েছে, কিছু বেডশিট মেলা রয়েছে, এদিকে কিছু জিনিসপত্র মেলা রয়েছে। তো এগুলো মোটামুটি এখানে ছাদের মধ্যে না গেলে শুকাবে না। আর আজকে রোদটা একটু কম, একটু ক্লাউডি আছে, বাট হ্যাঁ এখানে মানে মোটামুটি যা তাপ আছে আর হালকা একটু হাওয়া আছে, তাতে মোটামুটি শুকিয়ে যাওয়ার কথা। তো চলো আজকে সকালবেলাটা তোমাদের সাথে এইভাবেই শুরু করি। আর এই সকালবেলাতে আমার ব্লগে তোমাদের নতুন জায়গা থেকে আবার ওয়েলকাম। তো চলো স্টার্ট করি। সকালবেলা আমাদের চাটা খাওয়া কমপ্লিট আজকে। আর রুডিও বেরিয়ে গেছে, কারণ ওর আজকে অফিস যাওয়ার আছে। ও সকাল সকাল বেরিয়ে গেলে ওকে মানে ও গেলে ওকে একটু হাতে হাতে সমস্ত কিছু করে দিতে হয় মাম্মামে। তো করে টোরে দিয়ে ও বেরিয়ে গেল অফিস পৌঁছাবে। ওই পৌঁছাতে ওই হাফ অ্যান আওয়ার মতন লাগবে, অতক্ষণে ও ঢুকে যাবে। আর আজকে আমরা বাড়িতে নর্মাল কাজকর্মগুলো করব, এটাই হচ্ছে কথা। তো চলো শুরু করি আজকের দিনটা। আমাদের আরেকটু আজকে ঝাড়া পোছা চলছে, আজকে ঝাড়া পোছা হলেই কমপ্লিট। দেখো বন্ধুরা, আজকে কিন্তু ঘর ঝাড়পোছ হচ্ছে আমাদের ঘরে। যদিও আবার নোংরা নেই, তাও চৈত্র মাস একটুখানি মানে ঝাড়তে হয়। ওই একটুখানি যেখানে যেখানে ওই একটু আদ্র ঝুল ফুল দেখছি, সেইগুলোকেই আর কি পরিষ্কার করছি। একদমই নোংরা নেই ঘরে, দেখো মানে নিয়ম একটু করার, তাই করছি। জানলাগুলো ছোট ঝাঁটা এটা দিয়ে করে দিও। ওই জানলাগুলো তো বিছানা তোলার সময় ওই দিয়ে দিই মাঝে মাঝে, কোনো নেই। ওই একটুখানি ওই পেছনটা আছে, ওই দেখো দাঁড়া দাঁড়া, কোন পেছনটা? ওই যে ঠাকুরের ওই যে বাবা লোকনাথের একদম পেছনে, এখান থেকে দেখা যাচ্ছে এই সাইড দিয়ে। না না, পেছনের উপরে যাও, একদম উপরে, একদম উপরে একটু উপরে দেখো, দেখো ওটা করে পুরোটা যেন না পড়ে যায়। ফটো পড়বে না। হ্যাঁ থাক থাক থাক, ঠাকুরের গায়ে লাগবে। আমি বাবা কিছু ভাববে না, মেয়ে ঘর ঝাড়বে না বাবা। তাহলে ও মা, ওই জায়গাটা একটু পরিষ্কার করতে গেল, এই গেল আস্তে, এক্ষুনি উল্টে যাচ্ছিল তো। ওর ঘর ঝাড়তে গিয়ে না হয়ে গেছে গল্প। তাতে কিছু হবে না, তোরটা নিচ্ছি না কেন নাও, কি হচ্ছে? এই যে নাচবাজ করছে, ঘর যাচ্ছে মাম, আর মেয়ে নাচ নাচ করছে। দেখো ফ্যানটা পরিষ্কার করাই তো চাপ, দেখতেই তো পাচ্ছ আমি এত লম্বা, মানে না না, আমিও এত লম্বা। আমরা সব হচ্ছে নাটির দল। 4 ফুটি 78 বছর পুরো হয়েছে। খাটের তলায় কোন কর্নারে ছিল তার কোনো ঠিক নাই। নিচ থেকে খাজানা বেরোচ্ছে, নোংরার খাজানা, বিস্কুটের খাজানা, তারপরে মানে যত রকমের আর কি ফেলে দেওয়া জিনিসপত্র হয়। সমস্ত মোছামুছি কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, শুধু জাস্ট এইটুখানি মোছা হলেই সমস্ত কিছু ডান। আর বাকি যা যা ছিল সমস্ত করা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট খাবো। অবভিয়াসলি আজকে কাজকর্ম করার পর খেতে দেরিই হবে, তাড়াতাড়ি হবে না, কারণ এই নোংরাভাবে পরিষ্কার করতে করতে তো আর রান্না করা যায় না। তো সমস্ত কিছু করার পর এই কমপ্লিট। এবার মাম্মাম রান্না করতে গেছে, মাম্মামের রান্নাটা করবে। আমি একটু জাস্ট ফ্রেশ হয়ে নেবো, কারণ পুরো ধুলো তো এর মধ্যে রান্না বান্না করাও যায় না, সেই জন্য আর যাওয়া যায় না, বিছানাতে ওঠা যায় না।
আর উপরে যেতে হবে একবার বিছানার চাদরগুলোর কি অবস্থা, কারণ আজকে রোদটা সেইভাবে ওঠেনি। এখন জানি না বিছানার চাদরপত্র আদৌ শুকিয়েছে কিনা। শুকিয়েছে, এই ওটা শুকিয়ে যাবে, ওগুলো জাস্ট আনতে যাবো। আর মোটামুটি এখানকার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে জাস্ট ঘরে তো ঢুকলাম। এবার জামা কাপড়গুলো একটু ওপরে আনতে যাব। জামা কাপড়গুলো না নিয়ে আসলে একটা বড় প্রবলেম হয়ে যাবে, কারণ অলরেডি অনেক বেজে গেছে। আর আজকে যেহেতু কাছাকাছি ধোয়াধুয়ি হয়েছে, সেই হিসাবে মানে কাছাকাছি বলতে ঘর পরিষ্কার, সেই হিসাবে তো আজকে একটু রান্নাবান্না লেট হবেই, কারণ পুরো পরিষ্কার না করে তো কিছু করা যায় না। তো পুরো পরিষ্কার কমপ্লিট করে তাও আমি একটা দিক থেকে করলাম। মাম্মাম একটু মানে মাম্মামকে বললাম তুমি ছেড়ে দিলাম যে তুমি যাও, তুমি রান্না না করলে তো খেতেও পারবো না। আর একটা বাচ্চাকে আজকে আমাদের মহারাজ বাড়িতে নেই, তো সে অফিসে গেছে, চাপ নেই। আমি উপরে যাচ্ছি এখন, চাদর টাদর যা মেলা নিয়ে আসি, নিয়ে এসে দেখি কিছু শুকিয়েছে নাকি। রুটির ঘরের বেডটা একটু আবার চাদর টাদর পাততে হবে, তো যাই গিয়ে আগে সেগুলো নিয়ে আসি। পরে ছাদে আসলাম, জামা কাপড়গুলো নেবো, আসতে না দম বেরিয়ে যায় অনেকটা উপরে। তো আজকের ওয়েদারটা তো এমনি স্টাফি, কিছু করার নেই। তো দেখো চাদরগুলো মেলে দিয়ে গেছি, তাও আবার একটার উপরে আরেকটা। এই নিচের চাদরটা, তার উপরে একটা চাদর মেলে দিয়ে গেছিলাম, কারণ এখানে সেইভাবে দড়ি টানানোর মতো কোনো সিস্টেম নেই। তো তাতেই শুকিয়ে গেছে। আর আমি তো বললাম আজকে রোদ একদমই নেই, এই আবহাওয়া ছিল, এরকমই ছিল ওয়েদারটা, কিছুই পরিবর্তন কিছুই নেই। তাতেও পুরো একদম করকরেভাবে শুকিয়ে গেছে চাদর। তো ইসেগুলো পড়ে গেছে, দেখো বারিশের বারগুলো পড়ে গেছে। অ্যাকচুয়ালি উপরে হাওয়াটা একটু ঠিকঠাক দেয়, মানে এই বিকেলবেলার পর থেকে হাওয়াটা ঠিকঠাক দেয়। তো আমরা না কখনো এখানে এসে বসবো সেই সিচুয়েশানটা হয় না কখনো। এতটা উপরে ও কখনো বেরোয় না ঘর থেকে, পাপান মামামও বেরোয় না। বেরোলে পাপান মামাম বন্ধুর সাথে আড্ডা দেওয়া পাপান, আর মাম্মাম বেরোলে হচ্ছে মামদের বাড়ি। আর নাহলে রুটি সারাক্ষণ ঘরেই একা, মাম্মাম পুরো একাই থাকে। আমি আসলেই গল্প হয়, নাহলে মামদের বাড়ি গিয়ে গল্প করে। আর এই জিনিসপত্রগুলো এখান থেকে নিয়ে যাবো। সবই শুকিয়ে গেছে, ওগুলো শুধু নিচে পড়া। আর এই হচ্ছে এখানকার থেকে দিয়ে আমাদের ফ্ল্যাটের কাজ আজকে কয়েকদিন ধরে বন্ধ আছে। তার কারণ কি, সবার ফ্ল্যাটে যারা কাজ করে তাদের রমজান আছে, তো তার জন্য ওরা বাড়ি গেছে। যারা 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 আর কি কাজ করছেন তারা বাড়ি গেছেন, তাই ফ্ল্যাটের কাজটা বন্ধ। এখান থেকে ফ্ল্যাটটা দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, পুরো ওয়েদারটাও পুরো ডিফারেন্ট। সবাই ছাদে কিছু না কিছু মেলে, কিন্তু আমাদেরই মেলা হয় না। তার কারণ আমাদের ছাদটা এতটাই হেঁটে হেঁটে উপরে আসতে হয়, দোতলা থেকে চারতলা আসা মানে একটু কষ্টকরই হয়ে যায়। আর এই জন্যই আর ছাদে কিছু মেলা হয় না। ওই ব্যালকনির ছোটো জায়গায় একটার উপরে একটা মেলে দেওয়া হয়। আমি মাসিমণিকে দেখতাম, জানো তো যে আমার মাসিমণি তো দিল্লি থাকে, ওখানে তো এরম পরপর ঘর এরম পৌঁছানোর কোনো কিছু নেই, তো ওরম দেখতাম কখনো। এখন এইখানে এসে আমাকেও সেইভাবেই করতে হবে, কারণ ছাদে ওঠাটা খুব প্রবলেম। আর ফ্ল্যাটে চলে গেলে একটা জিনিস সুবিধা হবে, লিফটে করে উপরে চলে যাবো, গিয়ে মেলে দেবো, লিফটে নিয়ে আসবো। কারণ ছাদে হেঁটে মামামের পক্ষেও আসা বয়স হয়ে গেছে, ওপরে ওঠাটা খুব ডিফিকাল্ট। জামা কাপড়গুলো নেবো, নিয়ে আবার নিচে যাবো। বেশ হাওয়া, সুন্দর হাওয়া, বেশ লাগছে। ওয়েদারটা একটু গরম, কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগছে। জামা কাপড়গুলো নড়ছে, বুঝতেই পারছো। ভালো হাওয়া, ভালো সুন্দর ওয়েদার লাগছে। রাত্রিবেলাটা বেশ ভালো হাওয়া দেয়, ছাদে আসলে বেশ ভালো হয়, কিন্তু পসিবল হয় না, কি আর করা যাবে। এই চাদরগুলো নেবো এখান থেকে, নিয়ে নিলেই হয়ে যাবে। এদের এইখানটা একটা সুন্দর জিনিস, এসে বসা যায় ছাদে, এখানটাকে সুন্দর সেট করা। কিন্তু ওই যে এত উপরে কেউ আসবে না, এটাই হচ্ছে কথা, আর কিছু না। একদম করকরে হয়ে শুকিয়ে গেছে। আমি আসলে ছাদে মেলে দিই কিছু কিছু আসলে পারলে, কিন্তু যে আসতে দেয় না, ন্যাড়া ছাদ তো আসতে দেয় না। আমার বাড়িতেও ন্যাড়া ছাদ, কিন্তু আমরা তো ছাদে উঠতে হয় না। আমি তো আমার বাড়ির ছাদে কত বছর উঠি না, তার কোনো ঠিক নেই। শুধু রিলস বানাতেই ছাদে উঠি, এমনি আর ছাদে ওঠা হয় না। তো এখানে বেশ ভালোই লাগে। বাড়ির ছাদ থেকে দেখা যায় একদম সামনের দিকে প্লেন যাচ্ছে, সমস্ত কিছু বেশ একটা আলাদাই আবহাওয়া, আর কিছু নেই। এখানটা বেশ ভালো লাগে দাঁড়াতে, কিন্তু যে কেউ আসবে না, তো কিছু করার নেই। সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর। এখানে
এখানেও পাখির ডাক শোনা যায় আমাদের ওখানকার মতো, কিন্তু অতটা স্ট্রং না, তবে শোনা যায়। মোটামুটি সমস্ত কিছুই তো কমপ্লিট। এবার রুডির বেডটা মানে সেগুলো পেতে নেবো। ওর ঘরে না খুব একটা চাদর আমরা পাতি না, মানে অন্যরকম। তার কারণ হচ্ছে ও এত নোংরা করে চাদরগুলো, তাই ওর ঘরের জন্য 2-3টে চাদর একদম স্পেশালি আলাদা করে রাখা আছে, সেই চাদরগুলোই পাতা হয়, অন্য কোনো চাদর পাতা হয় না। তাও তো ঘরে বাড়িতে থাকলে কি হয়, ঘর ঝাড়াঝাড়ি হলে পুরো ঘেমে টেমে জল হয়ে যায়, কিন্তু এখানে সেই সিচুয়েশানটা হয় না, কারণ এখানে তো রুডির ঘরে ঝাড়লে এসি চালিয়ে ঝাড়ি, বাপানের ঘরে ঝাড়লে এসি চালিয়ে ঝাড়ি, তাই জন্য, কারণ ধুলে উঠবে দেখে ফ্যান বন্ধ করে দিতে হয়, এসিতে কাজ হয়, ওখানে বাড়িতে থাকলে তো সেটা হয় না। তো চলো বেডটা গুছিয়ে নিই। তোমরা তো জানোই ওর ঘরে তোষকের একটা বড় সড়ো প্রবলেম। দেখো তোষকটা বেডের থেকে এত লম্বা বড়, তো এই জন্য কি হয়, আর এই যে ওর যে ম্যাট্রেসটা পাতা রয়েছে না নিচে, বেসিক্যালি আমরা কি করি, ম্যাট্রেস তো পাতি না, ওর নিচে একটা ম্যাট্রেস পাতা রয়েছে, মানে ম্যাট্রেসের ওপরে আমরা চাদর পাতি, কিন্তু ওর ঘরে সেটা নয়, ওর ঘরে হচ্ছে একটা তোষক দেওয়া রয়েছে, আমাদের ঘরেও সেম। আর ও বেচারা কি করেছে, সমস্ত কিছু তো একটু প্রপারলি ওর চাই, কোনো কিছু নষ্ট হবে না, কোনো কিছু হবে না, তাই ম্যাট্রেসটার থেকে এখনো কিছু খোলেনি। ম্যাট্রেসটা মানে যেমন কিনেছে তেমনই রয়েছে এখনো পর্যন্ত, না কোনো কিছু হয়েছে না কিছু। এবার এইটাকে খোলা হয় না, তাতে কি ও সারাক্ষণ এই মাঝখানটায় বসে বসে, এই পোর্শনটা হচ্ছে ওর সব থেকে বড় জায়গা, এই পোর্শনটা খুনিতে ও বসে বসে সারাক্ষণ কাজ করবে। তো এই পোর্শনটাতে কাজ করার জন্য কি হয়, এই পোর্শনটাতে আস্তে আস্তে ঘষতে একদম নিচে চলে যায়, এইটা হচ্ছে ওর প্রবলেম। আর কোনোদিনও ঠিকঠাক থাকে না, তোষক থেকে চাদর বেরিয়ে পড়ে একদম বাজে কন্ডিশন। মাঝখানে তোমরা একটা ব্লগে দেখেছো যে আমি সমস্ত কিছু বেড গুছিয়েছি, আবার সেম প্রবলেম হচ্ছে। তো আমি বেডের চাদরগুলো আবার ধুয়ে দিয়েছিলাম, কারণ ও বেডের মধ্যেই তো খাওয়া দাওয়া করে, তো আমারও একটু আজকে মানে ধোয়া কাচার ব্যাপার ছিল, তাই ভাবলাম যে তাহলে একবারে আবার চাদরগুলো ধুয়ে নিই। তো চাদরগুলো সমস্ত কিছু ধুয়েছি, আর একটা চাদরের মধ্যে ও মানে একটা মাংসের ঝোলও ফেলে দিয়েছিল, তো সেই জন্য আমার মাংসের ঝোল না, মাছের ঝোল ফেলে দিয়েছিল, তো সেই জন্য কালকে খেয়েছিল এখানে, তো সেই জন্য সেটাকে একবারে ধুয়ে দিয়েছি। এইটাকে গোছাতে হয় কি করে, এইটাকে পুরো এরকম করে তুলে দিতে হয়, এরম ভাবে তুলে দিলে তাহলে এটা সেট থাকে। তাও দেখো ওই দিকটাকে সরে গেছে, মানে এইটাকে ঠিক করতে আমার কিছুক্ষণ সময় লাগে, কারণ তো ঘুম থেকে উঠে অফিসের কাজে বসে পড়ে, তাই জন্য একটা প্রবলেম হয় যে না মামাম পারে গোছাতে, না ও উঠে ঠিকঠাক গোছাবে, একদম আমার মতন, একদম ডট টাইমে বেরোবে অফিসের জন্য, ডট টাইমে কাজ করবে, তাই কিছুই হয় না। তো সেই জন্য এই এখন এটাকে চাদরটা দিয়ে ওইখানটাতে উপরটা করে দিলাম, যাতে এই জায়গাটা সেট থাকে। এবার এখানে চাদরটা পেতে ওই জায়গাটা ঢুকিয়ে দেবো, আর ওইদিকে বালিশ দিয়ে দেবো। বালিশের ওষারগুলো এখন লাগিয়ে নেবো, ইয়েলো বেডশিটটাই পাতবো, ওটাই ঠিক করে নেবো, ওটা ওরম ভাবে প্রপারলি তাহলে সেট থাকবে, এটাই হচ্ছে কথা। ইয়েলো বেডশিটটা পাততে পারলাম না, কারণ ওটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য ভাবলাম এটাকে পেতে দিই। এটাই জানো তো বন্ধুরা, মা যখন ঘরের সমস্ত কাজ সারাদিন করে, মাকে আমি বলতাম কি সারাদিন ঘর গোছানোর কাজ করো, একই কাজ একই জিনিস, একদিন এমনই পড়ে থাকি হবে, রোজ রোজ গোছানোর কি দরকার, আগে শরীর সুস্থ তারপর সব সময় এত মোছামুছি এত গোছানোর তো কোনো দরকারই নেই। কিন্তু যেদিন থেকে এই ঘরটাকে নিজের ঘর মনে হতে শুরু হয়েছে, সেদিন থেকে মাকে বলে আমার কথাগুলো কেমন যেন পাল্টাতে শুরু হয়েছে। ঘরটা টিপটপ গোছানো থাকলে কেমন যেন শান্তি মনে হয়, জানো তো। আর আমার নিজের বিছানাটাও আমি কখনো গুছাই না, শুধু রান্নাটা করি, তাছাড়া আর কোনো কাজই করি না। আর বিছানা চাদর পাল্টানো তো দূরের কথা, এসব স্বপ্ন আমার কাছে। কিন্তু এই ঘরটায় আসলে মায়ের সব কাজগুলো যেন এমনিতেই করতে ইচ্ছা হয়। মেয়েরা বোধহয় এমনই হয়, বছরের পর বছর ধরে হয়তো এটাই হয়ে আসছে মেয়েদের সাথে। এটা শেখাতে হয় না মেয়েদের কখনো, একটা সময় পর এমনিতে এগুলো মেয়েদের মধ্যে তৈরি হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার সব কাজই হয়ে গেল। ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট। এবার মামাম কি রান্না করছে সেটা একটু দেখতে যাব, কারণ আজকে রান্নায় মনে হয় ওই পোয়া মাছ যেটা হবে, পোয়া ভোলা, ওটা হবে। আর পাপান লতি রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছিল, কিন্তু ওই চিংড়ি মাছটা দিয়ে লতি রান্না হচ্ছে না, ওটা পোয়া মাছের মামাম একটা রসা বানাবে, তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবে, কারণ রুডি আমার দুজনই ভালোবাসে চিংড়ি মাছ খেতে। তো
এই হচ্ছে মেনু। এখনো জানি না কত দূর কি করেছে, তো কি রান্না হচ্ছে সেটা তোমাদের একটু দেখাই, চলো। আর ততক্ষণে বেড টেডও গোছানো কমপ্লিট। এই মানে ঘরটা না ঠিকঠাক প্রপারলি একটু গোছানো থাকলে, সব কিছু থাকলে বেশ ভালো লাগে দেখতে। তো চলো, মেয়েদের তো এগুলোই কাজ, ঘর গোছানো, পরিষ্কার করা, এগুলো প্রপারলি দেখা, এটা করা, এগুলো তো বাইরের কাজের সাথে সাথে ঘরের কাজগুলো এগুলো তো মেনটেন করতেই হয়। তো এগুলো না না করলেই বরঞ্চ মানে এমন লাগে যে অস্বাভাবিক। স্বাভাবিক এটাই যে সব কিছুর সাথে মেয়েরা ঘরটাকেও প্রপারলি মেনটেন করে ঠিকঠাক একদম প্রপার পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে, এটাই তো ন্যাচারাল ব্যাপার। তো যাই হোক, সমস্ত কিছু করা কমপ্লিট। চলো মাম্মাম কি রান্না করছে সেখানে যাবো। এই রুনাস কিচেনের রান্না স্টার্ট। এখন সমস্ত কাজকর্ম শেষ করে রুনাস কিচেন তো নাম না দাদা, তো বলতেই হবে। এই রুনাস কিচেনের এখন রান্না বান্না স্টার্ট হবে। আজকে মেনু তো তোমাদের বললামই। মাছটা একটু দেখাও, কত সুন্দর মাছ এনেছে পাপান। এই যে ভোলা মাছ আর চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি এনেছিল হচ্ছে কচুরলতি দিয়ে খাওয়ার জন্য। আমি না, বাচ্চারা ওরা চিংড়ি মাছ ভালো খায়, তাই চিংড়ি মাছ আর ওই ভোলা মাছ আজকে একসাথেই করে ফেলবো। মা এর আগে একদিন তুমি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ বানিয়েছিল না, মার ওই ব্লগ দেখে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে। পরে একদিন আমার কালকে না পরশু দিনই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ বানিয়ে খেয়েছে। দেখো চিংড়ি মাছ ছিল, আমি দেখতে পাই না। বন্ধ হয় না আওয়াজ। এইটা চালিয়ে ভালো হতো না? আচ্ছা, আমি তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। আর এইদিকে মাছের মানে সবজি তো না, ওই আলু পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি। তা দেখো, আমি এখন দিচ্ছি হচ্ছে জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি আলু। থাকবে না পেঁয়াজটা? হ্যাঁ, আলুটা শক্ত থাকবে না? এবার সবকিছু একবারে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু কষে এসছে। মাছগুলো দিয়ে দিলাম। খেতে ভালো হবে কিন্তু বন্ধুরা। এই আমাদের মেনু পুঁই মাছ, এটা কি জানো? এটা হচ্ছে লাউ পাতা। হ্যাঁ, লাউ পাতা বাটা। আর পাপান খাচ্ছে পুঁই মচুরি। এই আজকে বসে গেছি মেনু আজকে আমাদের। এখন আপাতত ওই কৌড়া কালকে ছিল, ওটাতে আমি খেতে ভালোই বাসি, ওটা মাম্মাম রেখে দিয়েছিল, ওইটা নিয়ে বসেছি। আর মাছ তো তোমাদের দেখালামই, মাছ আর চিংড়ি মাছ দিয়ে মামাম যেটা রান্না করেছে সেটা। এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আজকে মামদের বাড়ি যেতেই হবে, নাহলে মাম এরপর আমাকে আর বাড়িতেও ঢুকতে দেবে না, আর আমাকে ফোনও করবে না, কিছুই করবে না। আজকে পাক্কা যেতে হবে, না হলে কপালে আমাদের দুঃখ আছে আজকে। আজকে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। অলমোস্ট 8টা, আর এখন আমরা জাস্ট বেরিয়েছি, এখন মামদের বাড়ি যাবো। তো মামরা গেলেই আরে চিলামিলি করবে, কারণ অলরেডি অনেক লেট। আর গিয়ে জাস্ট কতক্ষণ বসবো আই ডোন্ট নো। এই মাত্র ঢুকলে কিছু নেই, এখন অলমোস্ট 11:15 বাজে, আর আমরা এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর রুডিও এইমাত্র অফিস থেকে আসলো। যাও যাও যাও, কেন কি হাত ধুয়ে আসো? তাই কি 11:30, আর এখন আমরা একটু বেরোচ্ছি। কেন বেরোচ্ছি আই ডোন্ট নো, কেনই বেরোচ্ছি সেটা তোমাদের কাছে সাসপেন্সই রইলো। আগে বেরোই, তারপর কথা বলছি, কারণ অলরেডি 11:30 বেজে গেছে, আর দেরি করা যাবে না। এখন তো দেখি বুঝতেই পারছো রাস্তায় আছি। এখন একটু বেরিয়েছিলাম, রুডি একটা কেক নিল, ছোট্ট ওটা কিসের বলে, জিন্সের না কিসের আমি ভুলে গেছি, ব্রিটানিয়া কোম্পানি আছে না, বিস্ট্রম মানে যাই হোক, ব্রিটানিয়া কোম্পানির যে কেকগুলো হয় ওগুলো নিল একটা।
আর হচ্ছে আমরা ম্যাঙ্গো ফ্লেভারের কোয়ালিটি বলসের একটা আইসক্রিম দেখলাম, বেশ মানে মাল্টি কালারের, বেশ ভালো লাগলো দেখে। তো আইসক্রিমটা একটু নিচ্ছি, আমাদের একটু রাত্রেবেলা ক্রেভিং হয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। এগুলো সব ভুলভাল ক্রেভিংটা আমাদের হতেই থাকে, তো সেই জন্য আইসক্রিম আর ওই কেকটা নিলাম, নিয়ে মেবি বাড়িতে যাবো। মেবি আই ডোন্ট নো, মেবি বাড়িতে যাবো। সব বন্ধ হয়ে গেছে। আজকে আমি আজকে সো স্যাড, কারণ আজকে আমরা মামনের বাড়িতে একটু টাইমটা স্পেন্ড করেছি। আর কালকে মা বাবা আসবে, মেবি ভাইও আসতে পারে কালকে, দাদুকে একটু দেখতে আসবে। তো দেখা যাক কালকে কী হয় না হয়। আর আজকে এই এখন এগুলো নিয়ে মেবি বাড়িতে যাবো, বা রাস্তায় একটু হাঁটতে পারি, না হাঁটার চান্সেসটাই বেশি, বাড়িতেই যাবো না। এই আমাদের আইসক্রিম, আর এই হচ্ছে এটা ব্রিটানিয়ারই কেক। ঠিকই বলেছে, আইসক্রিম আর ব্রিটানিয়ার কেক নিলাম। এবার আমরা বাড়ি যাবো। তো চিপস খাবে? বাড়ি যাবো চিপস খাবে? না, ওই ওইটা তো আজকে বন্ধ হয়ে গেছে। আমরা একটু ঘুরে তারপর বাড়ি যাবো। তাহলে এটা কিন্তু গলে যেতে পারে না। যাক, হ্যাঁ, তারপর ফ্রিজে রেখে দিলে আবার ঠিক হয়ে যাবে। রুবি একটু এটিএমে ঢুকেছে। আমরা এই আইসক্রিম নিয়েছি, সেটা তো বললামই, নিয়ে একটু বেরিয়েছিলাম। বেরিয়ে বলতে একটু সামনেই এগিয়েছি একটু হাঁটার জন্য। এখন তো সবই বন্ধ মোটামুটি। ও রাস্তায় রিস্ক পায় না, সবসময় ভেতরে আসো। তাই মানে ভেতরে গেলে আমি মানে ভিডিওটা করবো ভেতরে। যাই হোক, খুবই বন্ধ রাস্তা। তো আমরা একটু ঘুরছিলামই এমনি। তারপরে ও না রাস্তা মানে হেঁটে আসে, তো অতটা দূর ওর পাটা খুব ব্যথা করে, তাই জন্য আর গেলাম না বেশি দূর। আমি হাঁটতে পারি, জানি না রিসেন্টলি কিছুদিন ধরে ওর পায়ে কেন এত ব্যথা হচ্ছে। হাঁটলেই পায়ের যে গোড়ালির ওখানটা ওর ব্যথা করছে, পুরো একটু ডক্টর দেখাতে হবে ইমিডিয়েটলি। হাঁটাহাঁটিটা একটু বেশি পড়ে, বাড়িতে যায় ফ্রেন্ডসদের সাথে এত বের হয় যে কিসের জন্য হয় ডোন্ট নো। তো ওটা একটু দেখাতে হবে। ওগুলো নিয়ে এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর রাতের যা মেনু ছিল, দুপুরে যা মেনু ছিল রাতের তাই মেনু, কোনো এক্সট্রা কোনো মেনু নয়, এক্সট্রা কিছু না। শুধু এই নিলাম, একটু খাবো, কারণ আইসক্রিমটা একটু বেশি ভালো লাগে খেতে। তো একটু হাঁটতেও বেরিয়েছিলাম, ওর ওই জন্যই গেলাম না, যে ওর পাটা তো ব্যথা, তো সেই জন্য আমার ইচ্ছা করলেও এটা একটুখানি স্যাক্রিফাইসই করলাম যে না থাক। আর বাইরের ওয়েদারটা হাওয়া দিচ্ছিল, এখন একটু হাওয়াটা কমেও গেছে, তো গরমও লাগবেও। সারাদিন একটা জার্নি করে এসেছি, তাই নো। ও এটিএম থেকে টাকাটা তুলবে, এটিএমে দরকার আছে একটু। এটিএমে তো কিসের জন্য দরকার থাকে সেটা জানো, এটিএম থেকে টাকা তুলে দেন আমরা বাড়িতে যাবো। এই আমরা বাড়ি ঢুকে গেছি, এখন 11:50, জাস্ট বাড়ি ঢুকলাম। বেলটা বাজাও, একবার। মামা খুলেও ফেলেছে, কানে শুনতে না। বেলটা বেশিবার বাজাতে ভালো লাগে, দেখতে শুনতে ভালো লাগে। টিরিং টিরিং চেক পাস না। নবসি এখন রেডি কেক কাটার জন্য। বলো কেন কেকটা আজ কেকটা আনা হয়েছে, তোমরা দেখলে কেকটা আনা হলো। অ্যান্ড এটা হচ্ছে নবসির বার্থডে কেক। অ্যান্ড কালকে অন্য কেক কাটা হবে, আজকে একটু রাত 12টার সময় ছোট্ট করে। ধরছে না কেন? এটা এসিটার জন্য ধরছে না, বন্ধ। এসিটা বন্ধ করো। ডিরেক্ট হাওয়াটা লাগছে। ভাই হ্যাপি বার্থডে টু ইউ। 12টা বেজে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নবসি, হ্যাপি বার্থডে টু ইউ। Many many happy returns of the day. Many happy returns of the day. God bless you. এখন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। এটা একটা ছোট কেক আনা হয়েছিল অ্যাকচুয়ালি, তো কালকে আমরা একটা বড় কেক প্ল্যান করছি। আমি ওখানে চলে গেলে ওকে ভিডিওতে দেখতে পাবো। এবার রিমোটটা দিয়ে ছাড়। শানিকে দে। নাও
এখন আমি খাবো। না পুরোটা না, পুরোটা একটুখানি। অ্যান্ড একটুখানি মুখেও মাখি। না না বাবা, থ্যাংক ইউ সো মাচ। না কেমন লাগলো সারপ্রাইজ? ভালো। এবার আমাদের খাওয়া দাওয়া করবো, পাপানের অলরেডি খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট। এখন শুধু আমাদের খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর আমাদের আইসক্রিম পার্টি হবে। খাওয়া দাওয়ার পরে আমাদের আইসক্রিম পার্টি হবে, কারণ আমাদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পাপানের হয়ে গেছে, শুধু আমাদের খাওয়া দাওয়া করলেই হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমাদের আইসক্রিম পার্টি চলবে। তোমরা তো আমাদের সাথে থাকবেই, আজকে তো দেখতেই পারলে। হ্যাঁ, তোমাদের সাসপেন্স রেখেছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে, মানে 14th এপ্রিল আমার বার্থডে, সরি 11th এপ্রিল, আমি ভুলভাল বলছি, আমার নাকি 14th এপ্রিল বার্থডে। রুটি, আমি বলছি ভিডিওতে সবাইকে যে আমার 14th এপ্রিল বার্থডে, 14th এপ্রিল বার্থডে, 11th এপ্রিল বার্থডে। তো সেটা তো দেখতে পারলে। তো কালকে মানে আজকে আর কি মানে কি বলবো, ওয়েডনেসডে রাত্রিবেলাটা ছোটোখাটো কিছু হলো। তো কালকে থার্সডে সকালবেলা মানে বিকেলবেলা একটা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মা বাবা ভাই ওরা আসবে ওখান থেকে। আর ভাই ইন সেন্স আমি বলে দিই, ওটা আমার কাকার ছেলে, আমার নিজের কোনো ভাই নেই। নিজের ভাই মানে আমার নিজের ভাইই বলতে পারো। আমি একাই, আমার বাবা মার একটাই মেয়ে। তো সেই হিসাবে মা বাবা আর ভাই আসবে। আর এবছর তো আমার বার্থডেটা এখানে সেলিব্রেট হচ্ছে। বার্থডেতে আমি খুব একটা বাড়িতে থাকতামই না কখনো, তাও ওই ভাই রাত্রিবেলা বার্থডেটা সেলিব্রেট করতো, তো ছোট্ট করে। বাট এই বছর এখান থেকেই, এবছর থেকে হয়তো প্রতি বছরই এখানে, তাই না বলো? এবছর থেকে প্রতি বছরই এখানে, সত্যি না? তো চলো আগে, আজকে তো কালকে দুপুরের যে মেনু ছিল সেটাই হবে। তো সেই মেনুটাই তোমরা তো জানোই আজকে দুপুরে কী হচ্ছিল, সেটাই হবে। দেবো একটা গুছা। আজকে আমাদের ডিনার হচ্ছে ভাত, আর এই যে ভোলা মাছ ছিল, এটা বলেছিলাম পোয়া ভোলা, আর এটা দুপুরবেলা খেয়েছিলাম সেটাই, আর এই চিংড়ি মাছ। শুধু একটা ইনভিজিবল মানুষ অ্যাড হয়েছে, আর কিছুই না। তো আর খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করার পর আমাদের আইসক্রিম পার্টি হবে, কারণ একটা সুন্দর ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছি। জানি না খেতে কেমন হবে, দেখতে তো সুন্দরই ছিল। তো ওটা নিয়ে এখন আমরা আইসক্রিম পার্টি করতে পারবো, তাই তাড়াতাড়ি খেয়ে নিই। তাড়াতাড়ি খেয়ে নাও, আইসক্রিমটা খাবো। এইটাই তো মজা, মাঝরাতে খাওয়া দাওয়া করে গল্প টল্প করার পর আইসক্রিম খাওয়া। না পারলে বাজারহাট যাবে একদম। এইবার খুলছিস কেন? খুলছে না কেন? খোল তো পাপান, একটা আইসক্রিমটা দেখাই। মানে ওর খেলা হলে আর কিছু চাই না, এই যে খেলা দেখতে শুরু করে দিয়েছে যখন থেকে হয়, কোনো খেলায় তো বাদ রাখে না দেখা। আর আমাদের এই যে আইসক্রিম, বেশ ভালো দেখতে আইসক্রিমটা, কিন্তু আইসক্রিমটা মনে হচ্ছে একটু গলে গলে গেছে, এটা হচ্ছে কথা। ফ্রিজেই রেখেছিলাম, কিন্তু কেন গলে গেল আই ডোন্ট নো। কিছু একটা আমাদের হয়তো ফ্রিজের টেম্পারেচারটা মনে হয় কিছুটা চেঞ্জ করতে হবে, এটা একটা কোনো ব্যাপার আছে, এই অবস্থা। চলো এটা খাই। আমি এখন জাস্ট আমার আইসক্রিম খেয়ে এখন ঘরে ঢুকলাম। এখন অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ তাই তো পরে তো থাকবে আইসক্রিম, এখন খেলে আইসক্রিম খোসা তো খাবো না, না কাট করবো, খোলা আর প্যাকেট যাই হোক বললে না। তুমি ভুল বলবে কেন? তুমি ভুল বলে দিয়েছো, সেটা তোমার বলে না, নো কাট। তো যাই হোক, বুঝতেই পারছি এখনও কোথায় আছে। তো চলো, বার্থডে সেলিব্রেশনটা হলো একটা ছোটোখাটো, কালকে সেলিব্রেশনটা একটু বড় করা হবে। তো বাবা মাও আসবে, ভাইও আসবে কালকে। তো কি এরকম আমাদের দেখাচ্ছে না। চলো আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তো আর বেশি কথা বললাম না। একবারে কালকে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, গুড নাইট, বাই বাই। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সাবধানে থেকো। আমিও ভালো আছি, তোমরাও ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা টুক করে লাইক করে দিও, আর
কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর হচ্ছে সাবস্ক্রাইব তো বেশি 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 করে করো, আর শেয়ারও করো, আর যদি মনে হয় আমার ভিডিওটা ভালো লেগেছে অন্য কাউকে দেখানোর জন্য। তো চলো ততক্ষণ টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ সুন।